আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন, মনোযোগ শুনবে আমি কথাগুলো কি বলিচ্ছি, কি করছি, কথাগুলো মনোযোগ শুনবেন। কেউ আমার বড় মন খারাপ করবেন, কোনো ব্যক্তি মন খারাপ করবেন। আমি কোনো দলের কথা বলবো না, আমি একটা দলের কথা বলছি, তো কোরআন, দিন ইসলাম, দিন ইসলামের কথা আপনার কাছে তুলে ধরো। আর কোনো কথা করবো না, আমি কোনো কিচ্ছাকারের কথা বলবো না। কিচ্ছাকারে একটা কিচ্ছাকারে বলবো, আমি শুধু মানুষের নিরাপত্তা, অধিকার, সমাধান দিনের কথা বলছি, দিন ইসলাম। ইসলাম ছাড়া আমি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। মুজকে শুনবে, খবরটা বিরোধা ছড়াবেন না, বিরোধা বলতে ছড়াবেন না, বিরোধা শিয়ে করবেন। সবচেয়ে দামি কথা, বিরোধা শিয়ে করবেন। আল্লাহ পৃথিবী সারা বাংলাদেশ চলে যায়, অসুবিধা গেছে, ভালো কথা চলে যায়। মাঝে গেছে, মানুষ ঠেকনার মধ্যে পড়ে গেছে, মানুষ ঠেকনার মধ্যে পড়ে গেছে, এমন ঠেকনার মধ্যে পড়ে গেছে বঞ্চনাই পাওয়া যাবে না। ইচ্ছাটা কি জিনিস ভাই, বিশেষ করে আমার কথা মুখ শুনবে, মন খারাপ করবে। কোনো ব্যক্তি আমার মন খারাপ করে, আমি কথাগুলো কি বলছি শোনেন। সারা পৃথিবীতে আমাকে সারা বাংলাদেশ তুরপার শুরু হয়ে গেছে, তুরপার শুরু হয়ে গেছে, মানে হাসিনা ভাগে যাওয়ার পরে তুরপার শুরু হয়ে গেছে। ভোট ভোট করতে হবে, ঠিক আছে, ভোট করতে হবে। ভোট না দিলে সরকার গঠন করা যাবে না। ভোট চাচ্ছে, ভোটের অধিকার, ঠিক আছে, ভোটের অধিকার। জনগণকে ভোটটা দিবি, কাক দিবি? জনগণকে ভোটটা দিবি, কাক দিবি? কেউ করতে জামাতক দেন, কেউ করতে বিএনপি দেন, তাই করছে না। বিএনপি ভোট দিলে কি হবে? মানুষ নিরাপত্তা অধিকার পাবে, মানুষ শান্তি পাবে, তাই করছে না। আর জামাতক ভোট দিলে কি হবে? নিরাপত্তা পাবে। কাক ভোট দিবেন? হ্যাঁ, ভোটে নেই, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নেই। ভোটটা কাক দেবেন? ভোট মানে কি? ভোটে ভোট অর্থ মানে কি? মানে জনগণের নিরাপত্তা, জনগণের অধিকার। ভোট জনগণের অধিকার, ভোট, ঠিক আছে, জনগণের অধিকার। জনগণ ভোট দিয়ে কি পায় ভাই? বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো বুঝবেই, কথাগুলো কথাগুলো বুঝবে ভালোভাবে, ভালোভাবে কথাগুলো ভালোভাবে বুঝবেন, কেউ মন খারাপ করবেন না। এখানে আওয়ামী লীগ শুনেন আর বিএনপি শুনেন আর জাতীয় দলগুলো আর হিন্দু শুনেন, খ্রিস্টান ইহুদি যে জাতির দলের লোকে আমার কথাগুলো শুনেন, মন থেকে শুনে। আমি কারো মন খারাপ কথা বলছি না, আমি কারো বাড়ির আপনার কথা, আমি শুধু একটা কথা ভিতরে বলেছি, ভোটের অধিকার। ভোটের অধিকারের অর্থ কি? ভোটটা দিলাম, জনগণের কি লাভ? অর্থ জনগণের কি লাভ? জনগণের কোনো লাভ নেই, জনগণের কোনো লাভ নেই। আমরা সবই করে দেখলাম, আমরা জাতীয় দল দেশ চালালো, তখন আমরা দেখলাম ঈশ্বর কিভাবে দেশ চালালো, জিয়া রহমান দেশ চালালো, খালেদা জিয়া দেশ চালালো, কিভাবে দেশ চালালো, আওয়ামী লীগ কয়েকবার আলো, আওয়ামী লীগ কিভাবে দেশ চালালো, সবই তো দেখলাম। সব দেখলাম না, সব দলই কিন্তু দেখলাম। জনগণের অধিকার, জনগণ তখন ভোট দেয়, আর জনগণের অধিকার তো পাওয়ার গুণই থাকলো, জনগণের মূল্য পায়, মূল্য পায়, মূল্য। এবার কি পাচ্ছে? এবার হাসিনার ক্ষমতা পেল, হাসিনার 16 বছর দেশ চালালো, কি পাচ্ছে জনগণ? জনগণ কি পাচ্ছে? ওরই দলের লোক পাচ্ছে, হাসিনার দলের লোক পাচ্ছে, হাসিনা পাচ্ছে, অসত্য মন্ত্রী পাচ্ছে, মন্ত্রী এমপি মিটার এরা সব পায়ে গেছে, এরা সব পায়ে গেছে। আগে তারা মুক্তিযুদ্ধে চাকরি করতো, এরা মুক্তিযুদ্ধ। আর জনগণ কি পারো ভাই? বুঝেছে জনগণ কি পাচ্ছে ভাই? জনগণ কেউ দিতে পারবি না। আমার কথা করে বিশ্বাস রাখেন, কোনো আওয়ামী লীগ দিতে পারবি না, কোনো বিএনপি দিতে পারবি না, কোনো জাতীয় দল দিতে পারবি না। মানুষের সমাধান করতে, মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার নিরাপত্তা সমাধান দিতে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় দল পারবি না, কোনো দলই পারবি না। একমাত্র কোরআন পাইবে, কোরআন ছাড়া কোনো মানুষের সমাধান দিতে পারবি না ভাই। বিশ্বাস রাখে ভাই, কোনো মানুষ দিতে পারবি না, কোরআন দিতে পারবে, কোরআন ছাড়া কোনো অধিকার দিতে পারবি না ভাই। আমি আপনার কাছে অনুরোধ একটা বার করছি, আমি জনগণ করছি, নিরবাসীগুলো করছি, আমি একবার কোরআনের পক্ষে চলে আসে। আপনারা কোরআনের পক্ষে চলে আসেন, আল্লাহর কসম আপনারা সমাধান পাবেন, আপনি নিরাপত্তা পাবেন, আপনার অধিকার পাবে, ভোটের একটা অধিকার আছে, অধিকার পাবে। কোরআন জানেন? কোরআনটা কি জিনিস? এই কোরআনটা কি জিনিস জানেন? কোরআন অক্ষরে মানুষের অধিকার দেয়, কোরআন অক্ষরে মানুষের সমাধান দেয়, কোরআন অক্ষরে মানুষের নিরাপত্তা দেয়। বলতেই বলবে কোরআনটা কি জিনিস। ভাই বোঝার চেষ্টা করবেন, সব বলি করিব না, তোমাকে ভোটের একটা অধিকার আছে। ভোট অধিকার জনগণ কি পাচ্ছে? জনগণ কি পাচ্ছে?
আর দেখেন হাসিনা এমন দেশ চলো, হাসিনার মুখটা বানাচ্ছে, কি বানাচ্ছে? আমার পিয়নের 400 কোটি টাকা চিন্তা করছে। এই যে নেতার চরিত্র, তাই পিয়নের যদি 400 কোটি টাকা যদি হয়, তাহলে হাসিনা কয় কোটি টাকা আছে? কতশো কোটি টাকা। অসুস্থ মন্ত্রীরা কতশো কোটি টাকা, এমপি মন্ত্রীরা এরা কি করছে? নেতা মিলে থাকলেন, কি বুঝাবো আপনি? হ্যাঁ, এই জনগণ কি আছে? বলে জনগণ কি আছে? আরে জনগণ গরুর শাক, গরু গোস্ত, গরু গোস্ত এরা কে খাসে? জনগণ গরু গোস্ত ছাতও পায় না, ছাতও 300 টাকা কেজি। তাহলে কিভাবে দেখতে হবে চিন্তা করবে গেন ভাই? জনগণ কিছুই, জনগণ যদি আপনি ভোট দেন, কেউ যদি কিছু দিতে পারবে না ভাই, বিশ্বে থাকেন। পুরো আওয়ামী লীগ দিতে পারবে না, বিএনপি দিতে পারবে না, জাতীয় দল দিতে পারবে না, দিতে একমাত্র পারবে শুধু একমাত্র কোরআন। একবার কোরআনের পক্ষে চলে আসেন, আমি শোনেন আমার কথা মন দিয়ে শোনেন, এই কোরআনের পক্ষে যদি ভোট দেবে, কোরআনের পক্ষে আইন যদি চালু হয়, ভোট একটা খারাপ জিনিস, ভোট একটা মারক্য জিনিস, ভোট একটা সিরের জিনিস, আমি বঞ্চনা করতে পারবো না। ভোটের অর্থ মানে কি? সব ক্ষমতা মালিক জনগণ, জনগণ সব ক্ষমতা মালিক জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছি না, কখনই এই কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতা মানে আমি যাকে পাই তাকে ক্ষমতা দেবো, এই আকিকা মানে শেখ, জনগণের ক্ষমতা মানে শেখ কথা। আর ঠিক আছে, আপনারা যদি ভোট করে যদি জামাত ইসলাম ভোটটা যদি একবার, জামাত যদি একবার ভোট দিয়ে যদি জামাত যদি একবার কোরআন আইন যদি আনতে পারে, তাহলে আপনি ভোট জায়েজ হবে। কিভাবে জায়েজ হবে? জামাতের ভোট যদি কোরআনে আইন আসে, কোরআনে আইন চালু হয়, কোরআনের বিধান চালু হয়, তাহলে আপনি নেকি পাবেন, আপনি সমাধান পাবেন, আপনি নিরাপত্তা পাবেন, আপনি অধিকার পাবেন, আপনি নেকু পাবেন। আমি বঞ্চনা করতে পারবো না। আর যদি আওয়ামী লীগের ভোট দেন, বিএনপির ভোট দেন, জাতীয় দল ভোট দেন, জাতীয় দল অন্যায় করবে, জাতীয় দল পাপ হবে, জাতীয় দল অন্যায় করবে, আপনি জড়িত হয়ে যাবেন, আপনি জড়িত হবেন। আগামী কোন দিকে সামলাবেন? কোন দিকে সামলাবেন? মনে কোন দিকে সামলাবেন? আওয়ামী লীগ ক্ষমতা আছে, কোরআনে আইন আছে ক্ষমতা, বিএনপির ক্ষমতা আছে, কোরআনে আইন আছে? নাই 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 নাই, কারো ক্ষমতা নেই। একমাত্র কোরআনের ক্ষমতা একমাত্র আছে জামাতে। জামাত চেষ্টা পারবেন একমাত্র ভাই, বোঝা চিন্তা করতে পারবেন। আমার কোনো মন খারাপ করবেন না। এ আমার বিএনপি ভাই, আওয়ামী লীগ চলেন, আপনি আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যে ব্যক্তি আমার কথাগুলো শোনেন, কেউ আমার মন খারাপ করবেন না। এই কোরআন কিন্তু আল্লাহ, এই কোরআন কিন্তু আল্লাহ মানে 1,24,000 বছর কিন্তু আল্লাহ গোলামি ছিল, কোন মানুষের গোলামি ছিল না। সব নবী ছিল একমাত্র আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামি করতে চান, নবীর চাবি আল্লাহর গোলামি করতে চান, নবীর গোলামি করতে হবে। আবার নবীর গোলামি করতে চান, নবীর চাবি গোলামি করতে হবে। আর নবীর চাবি খুঁজে আবার কোরআন মতো চড়তে হবে। এই কোরআনের মধ্যে মানে হক বিধান ছবি আছে, সব কিছু আছে। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে, এই কোরআনের মধ্যে খুনের বিচার আছে, এই কোরআনের মধ্যে চাঁদাবাজির বিচার আছে, এই কোরআনের মধ্যে সন্তানের বিচার আছে, এই কোরআনের মধ্যে নারীর বিচার আছে। যেই নারী হক পাওয়ার পরও যে নারী বেকামুখে আছে, তার কঠিন শাস্তি হবে, তার কঠিন শাস্তি হবে। চোর চুরি করে তার হাতটা গাড়া দিতে হবে। যে মানুষের খুন করবে তাকেও খুন করতে হবে। কত শাস্তি হলে সরকার থাকবে? কত এই আইন যদি চালু হয়, সরকার থাকবে, মানুষ খুন হবে, হবে কোন দিক করে? মানুষ খুন হবে আর খুন হবে না, মানুষ খুন হবে না, নারী নির্যাতন হবে না, নারীরা ঘৃণারক্ত হবে না, পুরো মানুষ নিষেধ থাকবে না, পুরো মানুষ সুযোগ বলে থাকতে পারবে না। আর ইসলাম তো সমাধান, ইসলাম তো সমাধান, ইসলাম তো নিরাপত্তা, ইসলাম মানুষের অধিকার, অধিকার বন্ধনে করতে পারবো না। হ্যাঁ, কি কথা? কিভাবে দেখতে হচ্ছে? একটা নিরাপদ শাক নিতে পারছে না, একটা কুত্তা শাক খায়, একটা কুত্তা শাক খায়, সে শাকও কিনা যায় না। এটা আমার কথা আমি নিজেই বলেছি ভাই, আমি নিজেই বলেছি। গরু গতিতে ঘুমিয়ে থাকলো, শাক কিনতে যায়, শাকের কথা মনে হয় এই শাক কত গেছি, দাম তাই 300 টাকা গেছি, তার লেরপা অবাক চিন্তা করছেন। কি কথা? কিভাবে দেখতে হচ্ছে, কিভাবে মানুষের নিরাপত্তা দিচ্ছে, কিভাবে মানুষের অধিকার দিচ্ছে। এইভাবে হাসিনা কথা বলছিল, আমি ঘরে ঘরে তোমাকে চাকরি দেবো, আমি 10 সেরি চাউল খিলাবো। চিন্তা করছেন কিভাবে জনগণ পথ বেরিয়ে দিল, কিভাবে জনগণ পথ বেরিয়ে দিল। এবার সব দলই পথ বেরিয়ে দেবে, সব দলই পথ বেরিয়ে দেবে। একমাত্র কোরআনের পথ বেরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই।
কোরআনের পথ বাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা কারো নেই, কোনো ব্যক্তির ক্ষমতা নেই। কারণ কোরআনের মতো যে বেশি দেখতে হতে হবে, কোরআনের মতো দেখতে ধরা খাই যাবে ভাই, কারণ কঠিন শাস্তি হবে ভাই। বেমান করবে না, একটা বার খালি কোরআনের পথে আসেন আপনারা, কোরআন একটা বার খালি ভোট দিয়ে দেখেন কোরআন কিভাবে আপনাকে শান্তি দেয়, কিভাবে কোরআন আপনাকে শান্তি দেয়, কিভাবে আপনাকে কোরআনের নিরাপত্তা অধিকার দিতে পারে। আবার ন্যায়ের বিষয়ে কিভাবে জানেন, কোরআনের ন্যায়ের বিষয়ে কি আছে জানেন? আমি আপনাকে সামান্য ওয়াজ করে শুনেছি, আমি তো আপনাকে 2-3 ঘন্টা তো ওয়াজ করতে পারতাম, তাহলে আমি কিছু বুঝাতে পারতাম, আমি তো বুঝাতে পারতাম, আমি বুঝাতে পারছি না, কোনো সময় বুঝাতে পারছে ইসলাম তো সমাধান কিভাবে আসবে মানুষের কাছে। এবার কোনো বন্টন করবে যারা অনেক সময় লাগবে না, একটা নিয়ম আমি চিনতে গেলে একটা গরিব মাঝে ঘরে বিদেশ হয়ে বিবাহ দিতে কি করতে হচ্ছে, তাকে আইতে 1 লাখ 1.5 লাখ 2 লাখ তাও কিস্তি তোলা লাগিচ্ছে, কিস্তি দিকে ছিল বহু বিদিক বিদায় দিচ্ছে, প্রতি ঘরে ঘরে শুরু হচ্ছে, প্রতি ঘরে ঘরে ভাই। আপনি তো জামাতে ভোট দেন, জামাতে কিন্তু ভোট দেন, গরিব মাসে বিদেশ হলে অসুবিধা হবে না। আরে গরিব মাসে বিদেশ হলে অসুবিধা হবে না, আপনার বিদিক বিয়ে দিতে অসুবিধা হবে না, আপনার বিডির ওপর জুলুম করবি না, আপনার বিডির ওপর অত্যাচার করতে পারবি না, কোনো ব্যক্তি করতে পারবি না। আর আপনার বিডির ওপর জুলুম করে অত্যাচার করে তার সঙ্গে সঙ্গে বিচার হবে, সঙ্গে সঙ্গে বিচার হবে, মামলা করা লাগবে না। আর এখন তো মামলা করতে টাকা লাগে, দেখছেন মামলা করতে টাকা লাগে। এটা কোন আইন, এটা কোন আইন শুরু করলে আমার তো মাথায় খেলে না। তাই তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, তাই তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, 1500 কথা বলে গেছে, আমার চাবি শোনো, এমনও দিন সময় আসবে এরকম বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, সারা পৃথিবীতে মূর্খতা হয়ে যাবে। এরা মূর্খতা পরিচয়, এরা মূর্খতা পরিচয়। হ্যাঁ, মানুষ অন্যায় করবে, পুলিশ ধরে যাবে, তার যেখানে ঢুকাবে, আবার বাবা মা আবার কুকির মরিচ ধরে তার জামিন হারাবে। ইসলাম, এটা ইসলাম? মামলা করে দিল, কি মামলা করে দিল? খুনের মামলা, চাঁদাবাজি মামলা, গাঁজা খাওয়া মামলা, মদ বেচা মামলা, ফেঁকিদির মামলা, বাবার বেচা মামলা। এই বাবা যেখানে তৈরি করে সেখানে ধ্বংস করতে হবে, যেখানে বাবা তৈরি হয় সেখানে ধ্বংস করতে হবে, যেখানে গাঁজা তৈরি হয় সেখানে ধ্বংস করতে হবে, যেখানে সুদ তৈরি হয় সেখানে ধ্বংস করতে হবে, যেখানে নিষেধ করে সেখানে ধ্বংস করতে হবে। তাহলে মানুষ খারাপ হবে না ভাই, মানুষ খারাপ হবে না। আপনি কি চান না আপনার সন্তান ভালো হোক? আপনি কি চান না আপনার সন্তান নামাজি হোক? আপনি কি চান না আপনার দিদি ভালো হোক? আপনার দিদি 9-10 বছর মধ্যে ঘরে থাকুক, আর এই ঘরে থাকুক, আল্লাহর ইবাদত করুক, ঘরে থেকে আল্লাহর ইবাদত করুক, পর্দা করুক, এই মহিলাগুলো সারা হবে, বিভাজিত হবে মুসলিম থেকে। এইটা আপনি চান না? চান না? এই বাইরে দিবে, কোরআন দিবে, এটা কোরআন দিবে, আর কেউ দিতে পারবে না, কোনো ব্যক্তিও দিতে পারবে না ভাই। সব পাইবে ওই ভোটের অধিকার, জনগণকে ভোটের অধিকার দেয়, জনগণকে মূল্যে মূল্যে সময় মতো সিনের কোনো মূল্যে খাওয়া পারে না। আর সিনের কেন মূল্য লাগে 80 টাকা 20 টাকা পোয়া, আর ও সিনের আগে মূল্য লাগে ফেলা যায়, তখনই বেলের বাচ্চারা মূল্যে খায়। কি সামান্য বুঝা কোনো দেয়? এটা কি ইসলাম? তাহলে একে আওয়ামী লীগ বোঝে, একে বিএনপি বোঝে, একে জাতীয় দল বোঝে, কোরআন বলে দেয় এভাবে দেশ চলাতো বা 5 বছর দেশ চলায়, তারপরে এখন মন্ত্রী এমপি মানে তার পুলিশ দান দিচ্ছে, দান ধরে যেখানে যাচ্ছে সাদা খাদিচ্ছে। এটা কেমন কথা? একটা মন্ত্রী, একটা অসত্য মন্ত্রী, একটা এমপি, একটা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে আগে চলে যান, এই কি কথা? কিভাবে দেশ চলার চিন্তা করে দেখেন। এরাই ভুল করেন না, আমি জনগণ করতে আর ভুল করেন না, ভুল করেন না। বহুবার ভুল করছেন, এবার কিন্তু আমার আল্লাহ কিন্তু একটা সুযোগ দিছে, আল্লাহ কিন্তু একটা বিরাট সুযোগ দিছে। আমার আল্লাহ যদি সহযোগিতা না করতো তাহলে হাসিনা ঢাকা যেত না, এরা স্বার্থ অধীনে ঢাকা যায়নি, এরা স্বার্থ অধীনে জনগণের আল্লাহ স্বয়ং হেল্প করতে, আল্লাহ স্বয়ং হেল্প করতে বিশ্বাস আছে ভাই। আমি বিশ্বাস, আমি স্বার্থ ভাই করছে, হে আমার স্বার্থ রায় শোনেন, আপনারা দেশ স্বাধীন করতে ভালো কথা, এখনো সময় আপনার সবাই কোরআনের পক্ষে আছেন, মানে সব কোরআনের পক্ষে চলে আসেন। আপনারা জামাতক সমর্থন করেন, জামাতক সমর্থন করেন, জামাতক সমর্থন করেন, না হলে রিয়াই পাবে, তাহলে আপনি রিয়াই পাবেন না। কদিন বাঁচবেন, কদিন বাঁচবেন? মরবেন না, মরবেন না। দুরাজি দেখিচ্ছেন না, সামান্য পাপ করলে হাতে বেরি লাগাচ্ছে,
দেখছে না অসত্য মন্ত্রী এমপি নেতা ওইভাবে হাতে ধরে লেগে যাচ্ছে দিয়ে কেনা তাকে হাজার হাজার পুলিশ সেলুট বেড়েছে হাজার হাজার আর্মি সেলুট বেড়েছে আবু সেলুট কোথায় চলে গেল আবু সম্মানটা কোথায় চলে গেল ভাই ভাই বোঝা চিন্তা করবে বুঝেছেন কথা আমার কথা কি আপনি বুঝতে পারছেন তো আরো বুঝবেন না তো আপনারা আপনি কিভাবে বুঝবেন আপনি ক্ষমতা নিয়ে ভাগ হয়ে গেছে আর ক্ষমতা নিয়ে কি করবেন ক্ষমতার দায়িত্ব পালন করতে পারবেন আপনাদের ক্ষমতা চাকরি ক্ষমতা নিয়ে করার মতো দেখতে হতে পারবেন পারবেন ক্ষমতা আছে ক্ষমতা নেই আওয়ামী লীগের দল ক্ষমতা এলে কি ভাষণ দেয় আর বিএনপি ক্ষমতা এলে কি ভাষণ দেয় আর ঈশ্বরের আমলে ঈশ্বরের ক্ষমতা এলে কি ভাষণ দেয় এই একটা ভাষণ চলবে না ভাষণ একটা চলবে দিন আল্লাহ দিন ইসলামের কথা যেখানে কথা হবে সেখানে ইসলামের কথা বলে আমি সম্মান একটা কথা বলছি কিভাবে মানুষের অধিকার দেয় কিভাবে মানুষের সম্মান দেয় কিভাবে মানুষের শান্তি দেয় এ ভাই প্রকাশিত করবেন আমি সম্মান একটা কথা বলছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে আমার নবী বৈঠক ইসলামের পেশা পাচ্ছিছে আমার নবী আল্লাহ রাসূলের আমার আল্লাহ রাসূলের নিজের পেশা নিজেই পাচ্ছিছে আর আমার আল্লাহর পেশা পাচ্ছিছে যেখানে একটা বৈঠক হবে সেখানে বৈঠক একটা জায়েদের নামে একটা সাহাবী ভাই বোঝা দিচ্ছে একটা জায়েদের নামে একটা সাহাবী আমার নবী সেখানে চোখ গেল হাজার হাজার মানুষ আমার নবী বৈঠক শুনিচ্ছে ইসলামের কথা শুনিচ্ছে একটা জায়েদ একটা নবী জায়েদ কি বলছে জায়েদ কি বাবা তুমি তোমার খারাপ আসে কেন তুমি আমার কাপড় উপর বসো দেখছেন নীতি এটা কোন নীতি মান এটা কোন আদর্শমান নীতি বোন পরে বলে আমার রাসূল কিভাবে দেশ চলাছে আমার রাসূল কিভাবে মানুষের হক বুঝে দিছে আমার নবী কিভাবে নারীকে অধিকার দিছে আমার নবী কিভাবে বাবার অধিকার দিছে আমার নবী কিভাবে বাবার অধিকার দিছে আমার নবী কিভাবে চাষি অধিকার দিতে আমি বহন করে করতে পারবো না আমি শাসি করতে পারবো না ইসলামটা কি জিনিস ইসলাম একটা কি জিনিস ইসলাম একটা শান্তি ধর্ম ইসলাম একটা নিরাপত্তা ধর্ম ইসলাম একটা অধিকারের ধর্ম মানুষের অধিকার শান্তি ওদিকে একমাত্র সব ইসলামের মধ্যেই সবই আছে আমার সব ইসলামের চয় আল্লাহ আছে ইসলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে এ আমার বান্দা শুনো তোমার যদি আমার শান্তি পেতে চাও তোমার আমার যদি রহমত পেতে চাও আমার নিরাপত্তা পেতে চাও আমার অধিকার পেতে চাও যা তোমার নবী মানে লাও নবী মানে লাও নবী মানে লাও নবী মানে লাও নবী মানে নিতে হবে কারণ তো নবী তো নেই নবী আছে হ্যাঁ নবী আছে নবী তো নেই নবীর চাবি আছে নবীর চাবি মানতে হবে আবার নবীর চাবি খুলে আপনার কোরআন মানেন কোরআন মতো দেখছো না কোরআন মতন অধিকার পেয়ে যাবেন কেউ গরিব থাকবে না ইসলাম কেউ গরিব না হাত পেতে খাওয়া যাবে বড় লোকের হাত পেতে খাবে কি একটা ব্যয় করলো কি একটা মানে নিরাবাই কি হচ্ছে ব্যয় করলো একটা ধনী গিয়ে বাড়ি একটা বই এক সামনে একটা কথা করছি ভাই একটা ধনী বাড়ি একটা মহিলা কাজ করতেছে কাজ করে না গরিব মহিলা কাজ করে না সেখানে বড় মহিলা কোনো কাজই করে না ঠ্যাঙ্গে টিপা পড়ে ঠ্যাঙ্গে টিপি থাকে ঠ্যাঙ্গে বলে করতে কি করতেছে আর বাড়ির টাকা মহিলা কাজ করতেছে এগিয়ে ইসলাম বলেন তো এই তুমি খাজিদের কি বলো এই তুমি খাজিদের কি বলো তুমি খাজিদের কি বলো তুমি রাসূলের কি বলো লিখে এই মা খাসিতে কাম করলে আমার খাইজা নিজের পরিবার নিজে কাম করে আমার মা এসে কি নিজের পরিবার নিজে কাজ করে নবীর চাবি বইতে নিজে বইয়ে কাম করলে ওই বইতে কাম করেছে কোন হিসাব ভাই আপনার সমাজে দামাদুবলি আছেন কেউ একটা করতে পারবি ধনী করে এই ধনীরা জিনে মানুষ কোটি গরিবে কামাই করছে গরিবের হক মেরে খাচ্ছে আর বেঙ্গের হক মেরে খাচ্ছে বেঙ্গের অধিকার দিচ্ছে না ভাই দিচ্ছে না আরে দিবি না সিট কিনে দেয়নি কিয়ামত আগ দিবে ভাই একটা বাকি কোরআনে দিচ্ছ না আপনি ভাই কোরআন দিচ্ছ না আসেন কোরআন কিভাবে আপনার শান্তি দেয় কোরআন আপনি কিভাবে নিরাপত্তা দেয় কোরআন কিভাবে মানুষ আপনার অধিকার দেয় ওই অধিকারে একটা বার দেখেন খালি একটা বার খাইতে আমাদের ভোট থেকে কোরআন আইন গেছে আপনার নেকি পাবেন আপনার স্বভাব পাবেন বন্তরে করা যাবে না ভাই বন্তরেই করতে পারবেন কোরআনে কি সমাধান আছে বন্তরে করতে পারবেন ভাই আমার কেউ মন খারাপ করবেন না জামাত বিএনপি কন আওয়ামী লীগ কন জাতীয় দল কন হিন্দু খ্রিস্টান বলবো যে মানুষই কন আপনারা সবাই মানুষ আমরা সব মৌসুমা হয়ে মরি আমরা কেউ মন খারাপ করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ